এই প্রচণ্ড গরমের মধ্যে যদি শরীরটাকে সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত খাবার তালিকায় রাখতে পারেন শাকসবজি। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি কুমড়োর শাক নিয়ে হাজির হয়ে গেলাম। তো এগুলো ভালো করে বেছে ধুয়ে নেওয়া হয়েছে, সাথে নিয়ে নেওয়া হয়েছে মিষ্টি আলু। এখানে মাঝারি সাইজের 2টা মিষ্টি আলু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে শাকগুলো আর মিষ্টি আলুকে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এখানে কিছুই ব্যবহার করব না, জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়বো। তারপরে এর মধ্যে আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটুখানি লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ। লবণ আর হলুদ দিয়েই এই শাকটাকে আমি সিদ্ধ করব। মিষ্টি কুমড়ায় যেমন উপকার, তার পাশাপাশি মিষ্টি কুমড়ার শাকেও রয়েছে কিন্তু প্রচুর পুষ্টিগুণ। তো প্রথমে আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করব। দেখেন শাক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। যদি আপনার শাক থেকে জল না বের হয়, সিদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দিবেন। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। যাদের হিমোগ্লোবিনে কম রক্তে, তারা এই শাকটা খেতে পারেন। আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমাদের শরীরের অভ্যন্তরীণ যদি কোনো ক্ষত থাকে, সেই ক্ষত সারাতে কিন্তু এটা অনেক সাহায্য করে। এটা আমাদের ত্বকটাকে উজ্জ্বল করে। চুলের জন্য এটা ভীষণ উপকারী। তো শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। তো আমি এগুলো নামিয়ে ফেললাম। তো এখন নামানোর পরে ওই কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। আর এখন তেলের মধ্যে কয়েকটা 3 শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। তো এটা শুকনো মরিচ দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে এখন ফোড়ন দিব কালো জিরা। তো ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর এখন চিংড়ি মাছ অনুযায়ী একটুখানি হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিব। যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী, এটার সুগারটাকে নিয়ন্ত্রণ করে। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলোকে। তো এখন ফোড়নের সাথে এটা ভালো করে মিশিয়ে নিব। যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তারা অনায়াসে এই শাকটা খেতে পারেন, মাত্রাটা কমে যাবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আমাদের হজমে সাহায্য করে, দৃষ্টিশক্তি ভালো রাখে। আর যাদের হাড়ের সমস্যা, তাদের হাড় গঠনেও সহায়তা করে। তো এখানে আর কিছুই ব্যবহার করব না, একটুখানি আটা দিয়ে দিচ্ছি। এটা 1 চামচ পরিমাণে, এটা আমরা পিঠালি বলি। তো এই পিঠালিটা দিলে শাকটা যে একটা ছাড়া ছাড়া ভাব আসে, বা মানে শাকটা একদম নরম নরম হয়ে যাবে এটা দেওয়ার পরে। তবে একটু লবণটা চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না। তো দেখলাম যে না, ঠিক আছে। তো এখন এই পর্যায়ে আর কিছুই দিব না, একটু 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব, তারপরে নামিয়ে ফেলবো। এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে। তো এত উপকারী একটা শাক আমরা কিন্তু খুবই সহজেই পেয়ে যাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।